Hello everyone, welcome back to my new blog and here is a new get ready with me. সো আমার খুব ক্লোজ এক বন্ধুর এঙ্গেজমেন্ট পার্টি আর তার জন্য হব আজকে আমি রেডি। তো আমি একটা কথাই ভাবলাম, যখন রেডি হব তখন তোমাদের সাথে একটু শেয়ারও করি। তো শরীরটা খুব একটা ভালো নেই, জ্বরজারি থেকে ভুগছি, কিন্তু তোমরা তো জানো নিমন্ত্রণ পেলে আমার শরীর ভালো হয়ে যায়। মেকআপ শুরু করার আগে কিন্তু ফেসটাকে অবশ্যই ভালো করে ক্লিন করতে হবে। তো আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি, চুলটাকে একটা হেয়ার ব্যান্ডের সাহায্যে আটকে নিয়েছি যাতে মুখের ওপরে এসে না পড়ে। আর প্রথমেই আমি স্কিন প্রিপেয়ার করার জন্য এখানে ইউজ করছি ল্যাকমির ব্রাইটনিং সেরাম। এই সেরামটা বেশ ভালো সেরাম। এটা যাদের আনইভেন স্কিন টোন রয়েছে, ডার্ক স্পট রয়েছে এবং যাদের স্কিন খুব ডিহাইড্রেট হয়ে যায় তাদের জন্য কিন্তু এই সেরামটা একদম মাস্ট। যদিও আমি এটা নাইকা থেকে ফ্রি গিফট হিসাবে পেয়েছি, কিন্তু এটা ইউজ করার পর সত্যি বলছি আমি এটার প্রেমে পড়ে গেছি। আর সেরামটা আমি প্রেফার করি কখনোই মুখে মাসাজ না করার, সবসময় ড্যাব করে স্কিনকে ভালো করে অ্যাবজর্ব করতে দিতে হবে। আর তারপরে একটু টাইম নেবে, টাইম নিয়ে যখন দেখবে পুরো স্কিনটাতে অ্যাবজর্ব করে নিয়েছে সেরামটা, তখন অ্যাপ্লাই করব ময়েশ্চারাইজার। আর এখন বসন্তকাল, এখন শীতকালের থেকেও বেশি স্কিন ড্রাই হচ্ছে, বিশেষ করে ঠোঁটের চারপাশ, নাকের সাইড থেকে এতটাই ড্রাই হয় আমার, মাঝে মাঝে ছালও উঠে যায়। আর এখানে পেছনে চালিয়ে দিয়েছি একটা গান, তাই এখানে এখন আমি নাচ করতে করতে রেডি হচ্ছি। মনে একটা অদ্ভুত আনন্দ কাজ করছে, কারণ সব বন্ধুদের সাথে আজকে দেখা হবে। সেরামটা ভালো করে মুখে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর আমি এখানে কিকা গ্লোর একটা ডেইলি ময়েশ্চারাইজার ইউজ করেছি, যেটা হচ্ছে দ্য ডার্মাকোর। এই ময়েশ্চারাইজারটা কিন্তু খুব ভালো, তোমরা ইউজ করতে পারো। বেশ খানিকটা ময়েশ্চারাইজার নিয়ে মুখে একদম হালকা হাতে মাসাজ করে অ্যাপ্লাই করেছি। আর অবশ্যই ঠোঁটে একটা ভালো লিপ বাম ইউজ করতে কিন্তু ভুলবে না, তাহলেই তোমার স্কিন অলমোস্ট রেডি হয়ে গেছে মেকআপটা নেওয়ার জন্য। তো চলো এবার স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করছি। মনটা তো আজকে এমনিতেই অনেক ভালো, আর তারপরে ব্যাকগ্রাউন্ডে চলছে 90s গান। আহা, লাইফ পুরো চিঙ্গালালা মনে হচ্ছে। তো যাই হোক, এবার আমি এখানে ইউজ করছি প্রয়ুষের স্কিন ব্লার ময়েশ্চারাইজার প্রাইমার। যাদের মনে হয় যে স্কিনটা প্রচণ্ড আর কি অয়েলি আছে, ময়েশ্চারাইজার ইউজ করার দরকার নেই, তারা ডিরেক্টলি এই প্রাইমারটি ইউজ করতে পারো। কিন্তু আমার স্কিনটা যেহেতু ড্রাই হয়ে যায়, তাই আমি আগে একটা ময়েশ্চারাইজার ইউজ করে দেন এই প্রাইমারটা একদম অল্প একটুখানি নিয়ে যেখানে যেখানে প্রয়োজন, ওপেন পোর্স রয়েছে সেখানে ইউজ। হঠাৎ করে না মনে হলো ক্যামেরাটা কেমন ব্লার হয়ে গেছে, তাই একটু মুছে নিলাম। হ্যাঁ, ডোন্ট মাইন্ড। সো আমাদের স্কিন এখানে একদম রেডি, এবার আমরা নেক্সট স্টেপে যেতে পারি। তো এখানে আমি ইনসাইটের প্রো কনসিলার প্যালেট ইউজ করছি। এর মধ্যে যে অরেঞ্জ কালারের ক্যারেক্টারটা রয়েছে, এটাই আমাদের সব থেকে বেশি প্রয়োজন হয়। আমাদের ডার্ক স্পট, আমাদের ডার্ক সার্কেল, পিগমেন্টেশন সব কিছু মোটামুটি ঢাকার জন্য এই অরেঞ্জ কালারের ক্যারেক্টারটাই কিন্তু যথেষ্ট। তো যেখানে যেখানে যতটা পরিমাণ দরকার সেখানে ততটা পরিমাণে ইউজ করবে, নাহলে ঠিক দেখতে হনুমানের মতো লাগবে। তারপরে পুরোটাকে হালকা হাতে ব্লেন্ড করবে, পুরো ব্লেন্ড করে ফেলবে না, তাহলে কিন্তু একদম স্কিনের সাথে মিশে যাবে, কোনো কিছুই হাইড করবে না। যতটুকু ব্লেন্ড করা দরকার ততটুকুই ব্লেন্ড করবে। দেন আমি এবার ইউজ করব একটা ফাউন্ডেশন, আর আমি এখানে ইউজ করছি ল্যাকমি 925 এর ফাউন্ডেশন। আমার শেড নাম্বার হলো W320 ওয়ার্ম ক্যারামেল। এটাই আমার স্কিন টোনের সাথে যায়। আর আমি বেশি লাইট আর কি টোন প্রেফার করি না, আমি চেষ্টা করি সবসময় যাতে আমার স্কিন টোনের সাথে সামঞ্জস্য বজায় রেখেই একটা ফাউন্ডেশন ইউজ করতে। তো ভালো করে ফাউন্ডেশনটাকে আমরা ব্লেন্ড করে নেব। যেখানে যেখানে আমি অরেঞ্জ কারেক্টার লাগিয়েছি এবং ব্লেন্ড করেছি সেই জায়গাগুলো বাদ দিয়ে মুখের যেই জায়গাগুলো ফাঁকা আছে আমি প্রেফার করি সেখানেই ডট করে ফাউন্ডেশনটা লাগিয়ে নিতে, আর তারপরে ভালো করে আস্তে আস্তে ব্লেন্ড করতে।
যতটা সুন্দরভাবে, যতটা ধৈর্য নিয়ে ব্লেন্ড করবে স্কিন মেকআপ, ততটাই ফ্ললেস হবে আর স্কিনটাও ততটাই ভালো লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিভাবে ব্লেন্ড করছি। আর সত্যি বলছি, প্রয়োসের এই মেকআপ বিউটি ব্লেন্ডারটা এত ভালো, এত সফট, দারুণ এই ব্লেন্ডারটা। যারা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তারা ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড হয়ে যাওয়ার পর যেখানে আমাদের মনে হবে হাইলাইট করা প্রয়োজন, যেমন চোখের নিচটা, ঠোঁটের কাছটা, কপাল, আমাদের নাকের ওপরটা, সেখানে আমি একটা কনসিলার ইউজ করছি। এটা মেবলিন নিউ ইয়র্কের, এটা শেড নাম্বার আমার মনে নেই, তোমাদের যদি লাগে বলো, আমি পরে বলে দেবো। তো এটাকেও আমরা ভালো করে ব্লেন্ড করে নেবো। এমনভাবে হালকা হাতে ব্লেন্ড করবো যেন ফেসটাকে বেশি কেকি না লাগে। বেশি পরিমাণ ইউজ করব না, যতটা প্রয়োজন ততটাই ইউজ করব। আমি যেভাবে মেকআপ করি আমি সেটাই তোমাদেরকে শেখাচ্ছি, আমি কোনো টিচার নই। তারপরে আমি এখানে ফিটমির একটা পাউডার ইউজ করে পুরো মেকআপটাকে আর কি সেট করে নিয়েছি। বিশেষ করে চোখের নিচটা আগে সেট করে নেবে যাতে ক্রিজ লাইন না পড়ে যায়, তারপরে হালকা হাতে পুরো ফেসটাকে সেট করে নেবে। তোমরা যদি অন্য কোনো পাউডার ইউজ করতে চাও অবশ্যই ইউজ করতে পারো। এরকম একটা ফ্লাফি ব্রাশ দিয়ে এক্সট্রা যে পাউডারটা আমার মুখে লেগে আছে সেটাকে আমি ঝেড়ে ফেলবো। আমার একটা খুব বাজে সমস্যা হয়, সেটা হচ্ছে আমার স্মাইল লাইন পড়ে যায়। এটা আমার না, এটা অনেকেরই সমস্যা, যে আমরা হাসলে যে লাইনটা পড়ে এটাকে স্মাইল লাইন বলে। তো এটা মেকআপের পর পড়ে গেলে খুব বাজে লাগে দেখতে, তাই সবসময় চেষ্টা করবে সেখানটায় একটু কম প্রোডাক্ট লাগাতে। আর এবার হচ্ছে মেকআপের সেই টাফ পার্টটা, এবং যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং, সেটা হলো আই মেকআপ। আর এখানে আমার প্রিটি সেটের এই আই প্যালেটটা আমার সব থেকে বেশি ফেভারিট এখন। তো এটা দিয়ে এখন আমি আজকে একটা স্মোকি আই ক্রিয়েট করব। প্রথমেই আমি যেটা করেছি সেটা হলো আইব্রোটাকে ফিল করে নিয়েছি। তোমরা ডিফারেন্সটা বুঝতেই পারছো, আমার ন্যাচারাল আইব্রোই ভালো লাগে, ওই মোটা করে কালো করে আমার ভালো লাগে না, তাই আমি ন্যাচারাল রাখারই চেষ্টা করি। আর আমি অফ ক্যামেরাতে অলমোস্ট আই মেকআপটা করেই ফেলেছি, কারণ আমার টেনশন হচ্ছিল ক্যামেরা অন করে বোধহয় আমি ভুলভাল করে ফেলবো, এখনও তো হাতটা কাঁচা আছে। তো এখানে আমি একটা স্মোকি আই ক্রিয়েট করার চেষ্টা করেছি। প্রথমেই আইলিটে একদম নিচের দিকটা আমি ব্ল্যাক দিয়েছি, আর তারপরে একটা ব্রাউন কালার নিয়ে আমি সেটাকে মার্চ করেছি, আর একদম উপরে আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে একটা ব্রাউন শেড দিয়েছি। তো এভাবেই আমি আজকে আমার আই মেকআপটা ক্রিয়েট করেছি। আর তোমরা যদি কেউ শুধু আই মেকআপটা টিউটোরিয়াল চাও তাহলে সেটা আমি পরে দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার আই মেকআপটা কেমন হয়েছে। আর অবশ্যই চেষ্টা করবে যে সবসময় দুটো চোখে যেন শ্যাডোর পরিমাণ, মানে আই শ্যাডোর পরিমাণটা একরকম থাকে, কোনোটা বেশি ডিপ কোনোটা বেশি লাইট হয়ে গেলে কিন্তু খুব বাজে দেখতে লাগবে। আর আমি এখানে আমার কাঁচা হাত দিয়ে সেটাকেই সেট করার চেষ্টা করছিলাম। সো ডান, ওপরেরটা তো কমপ্লিট হয়ে গেছে, এবার নিচেরটাকেও একটা সুন্দর লুক দিতে হবে। তার জন্য আমি প্রথমে কাজল পরে নিয়েছি, কাজলটাকে একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে ভালো করে মার্চ করেছি, আর তারপর সেম ব্রাউন কালারের একটা আইশ্যাডো দিয়ে তার নিচটাকে মার্চ করে একদম শেষে স্কিন টোন অনুযায়ী যেটা একদম ওপরে দিয়েছিলাম চোখের, সেটার সাথে দুটোকে একসাথে মেল্ট করে দিয়েছি, তাতে দেখতেও সুন্দর লাগে আর একটা প্রপার লুক আসে। আর যদি তোমরা আইলাইনার ইউজ করতে না চাও তাহলে অবশ্যই আইয়ের ওপরের যে ওয়াটার লাইনটা রয়েছে সেখানে কাজল পরতে ভুলো না, দেখতে অসম্ভব সুন্দর লাগে। তারপর একটা মাস্কারা তো মাস্ট, তো আমি এখানে মেবলিনের ক্লোসল মাস্কারা ইউজ করছি। এটা ওয়াটারপ্রুফ, লং লাস্টিং, আর এটা আমার ফেভারিট, অল টাইম ফেভারিট। এটা অনেকেরই ফেভারিট, মানে এটা তো প্রফেশনাল হিসাবেই, মানে প্রফেশনালি যারা কাজ করে তারাও এটা ইউজ করতে পারে। তো এখানে মোটামুটি একটা মাস্কারা লাগানোর পর দেখতেই পাচ্ছ একটা সুন্দর আই লুক আমি ক্রিয়েট করার চেষ্টা করেছি। আমার নিজের তো ভালো লাগছে, তোমরা যারা ভিডিওটা দেখবে তারা অবশ্যই আমাকে জানিও যে তোমাদের কেমন লাগছে এই আই মেকআপটা। তারপর আর কি, তারপর এখানে আমি ইউজ করছি সুগারের একটা প্যালেট, যেখানে ব্রোনজার, তারপরে ব্লাশ, হাইলাইটার সব কিছুই রয়েছে। তো ভালো করে ফেসটাকে তো একটু কাটিং করে নিতে হবে নাকি। তো আমরা এখানে যাদের আর কি একটু ভারী মুখ, বিশেষ করে আমার মতো, তাদের কাটিংটা একটু বেশি প্রয়োজন হয়। তো এখানে আর্টিফিশিয়ালি আর কি মুখটাকে রোগা করার চেষ্টা করছি। তো এভাবেই আর কি পুরোটা রেডি হলাম।
তো চলো ঝটপট রেডি হয়ে নিই, এখনও অনেক তামঝাম বাকি আছে। গালের সাথে সাথে নাকটাকেও একটু কেটে নিলাম যাতে একটু চোখা লাগে দেখতে। সো গাইজ, অনেকক্ষণ বকবক করেছি অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক। অনেক দিনের ইচ্ছা ছিল আমার এই হাতের কানের গলার যে সেটটা রয়েছে সেটাকে আমি একটা সুন্দর শাড়ির সাথে স্টাইল করব। তো এখানে তো আমি একটা হোয়াইট কালারের শাড়ির সাথে স্টাইল করেছি, আমি শুধু কানেরটা পরেছি আর ব্রেসলেটটা পরেছি। আচ্ছা বলো তো গলারটা পরে কি আমাকে একটু বেশি বাড়াবাড়ি লাগছে? তো এখানে হচ্ছে পুরো এই লুকটা ক্রিয়েট করলাম আজকে। আমাকে প্লিজ অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে আর আমি ঠিকঠাকভাবে আর কি লুকটা ক্রিয়েট করতে পেরেছি কিনা। তো চলো টাটা, দেরি হয়ে যাচ্ছে, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, কারণ বন্ধুরা ওয়েট করছে আর বন্ধুদের সাথে আজকে জমিয়ে আড্ডা দিতে হবে, জমিয়ে মজা করতে হবে। বাই গাইস, দেখা হবে পরের ভিডিওতে।